আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। একজন প্রশ্ন করেছে আপনি কেমন আছেন। বুঝতেছেন তো গরমের মধ্যে মানুষ কেমন থাকে। মাহফিল কর্তৃপক্ষকে বলবো মেলাগুলো বন্ধ করে দেন, সমস্ত দোকান বন্ধ করে দেবেন। আগামীকাল সকাল থেকে আবার মেলা চলবে। সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কোরআন পড়লে কি গুনাহ হবে? কণ্ঠ ছেড়ে দেন, জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির। আপনাদের এই জায়গায় বিসমিল্লাহ আছে তো? আছে না? হ্যাঁ, তাহলে আরেকবার একটু পড়েন বিসমিল্লাহির রহমানির। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মিনান নিসাই সালতা ওয়াল মারহা ওয়াল মুবাজ্জিলা ওয়াল মুসাওবিফা রাওয়াহুল বুখারী। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুল কালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি নাসুনিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী। আপনার মতো এত ভালো ওগো রাসূল কে বাসিবে আমারে প্রাণের হাবিব ভইল না আমারে। আরে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবী কদমে। যেই সালামে পার করিবেন কবর হাসর মিজানি। কার ভরসায় আসরে মন, ওরে কিসের করো আশা? এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। তোর গনা দিন ফুক রায়া যাবে তোমার, গনা দিন ফুক রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। বলেন তো একটু মনের সাথে বোঝাপড়া করে যে কথাটা বললাম কথাটা ঠিক না ব্যাঠিক? আপনারা এটা কি কাদিরপুর না? কাদিরপুর মোলামগাড়ি তো একদম এক জায়গা আপনার, তাই না? কি ঠিক কিনা ব্যাঠিক জোরা বলেন? মোলামগাড়ির মানুষ পুরো জয়পুরহাটের মধ্যে চালাক এবং স্মার্ট মানুষ। কথা কন না কেন? দেখেন না চেহারা দেখেন, এখনো 80 বছর বয়স সুই সুই হয়ে গেছে, তাও এখনো মনে করেন যে বিয়ে শাদী আরেকটা করে পাবি। আমি মিছে কথা বললাম? জি, তাহলে মনের সঙ্গে বোঝাপড়া করে আরেকবার একটু কম তো কথা ঠিক না ব্যাঠিক? একসাথে মোলামগাড়ির মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আরে দুই হাত তুলে বলেন ঠিক না ব্যাঠিক? বলেন
সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, আজকে মাইক ফাটাফাটি, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে মেলা। ঠিক তো, ঠিক তো না? আওয়াজ দেন না, ঠিক তো? ওরে যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে মেলা। কারে দিবা জোরে ধম, কারে দিবা জোরে ধম, কার মাতাই ভাঙবালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। নারাই তাকবীর, জি লিল্লাহে তাকবীর। তাকবীর যখন দিবেন এমন জোরে দিবেন মেলা যান ভাঙ্গে দোকানদার দোকান বন্ধ করে ফেলে দেয়। আর এলাকার মা বোন যেন বলে যে না আজকে বহুদিন পরে কাদিরপুর কি পাড়া, এটা পশ্চিম পাড়া, অনেকদিন পর আজকে একটা মাহফিল হচ্ছে, এরকম একটা আওয়াজ আপনারা কাঠির ভিতরকার শক্তি একবার একটু বার করে আল্লাহ নামের হুঙ্কার একটু দেখ দেবেন, যাতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর এদিকে ইটে খোলা পার হলেই হবে ইনশাল্লাহ, নাকি বলেন? প্রস্তুত আছেন তো নাকি বলেন? জি, সবাই অ্যাটেনশন প্লিজ, একটু রেডি হবেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। কাদিরপুর পশ্চিমপাড়া নুরানি জামি মসজিদ প্রাঙ্গণে এক রজনীব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন মোকাররম মোহতারাম স্পিকটর অনারেবল সভাপতি মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম খতিবত্র জামি মসজিদ, আল্লাহ পাক আমার এই ভাইকে কবুল করে নিক, আওয়াজ দেখুন আমিন। সহসভাপতি আলহাজ আব্দুল খালেক ফকির কেশিয়ার অত্র জামি মসজিদ আছেন? কেবারে মানুষ এলে চ্যাংরা মানুষ কেশিয়ার বানায়। জি, অনেক কাবা ঘর ছোঁয়া মানুষ, কাবা ঘরের গিলাপ ধরা মানুষ, কলিজা দিয়ে দোয়া করে দিচ্ছি, আপনারা একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন তাকে নিয়ে খায়াত দান করে। বলেন আমিন, জোরে বলেন না আমিন। প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সাহেব সহ আমার সামনে বসা বাংলার নিবৃত পল্লী এবং শহর থেকে আসা ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর নাবী প্রিয়, দিনদার ইমানদার তাওহিদি জনতা, বয়োজ্যেষ্ঠ মুরব্বানি ইজম, বন্ধুবার বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, নওজোয়ান যুবক ভাইয়েরা, আদরের ছোট্টমণিরা, নেতাদের দেওয়া নাম, এই ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মাজানেরা, আপনারা বলবেন হুজুর মেয়েদেরকে আপনি কেন ডিজিটাল বলেন? আরে ভাই, যে টিকটকের জিল্লে গানের টান মারে এলে কি করবেন তাহলে? আপনি কথা বুঝে পারেন না আপনারা? কথা কি আমার বুঝে পারছেন? দুঃখ, এই দুঃখগুলো থোয়ারি জাকা নাই, এই দুঃখ থোবেন কোথায়? বাদ দেন। সহ সবাইকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভেই আমি আমার হৃদয় থেকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা, সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের শুকরিয়া আদায় করতে হবে। সমস্ত ভাব আর ভালোবাসা দুই ঠোঁটের আগায় উদিত করে আনন্দ চিত্তে অবনত মস্তকে রবের শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। যারা আওয়াজ দেন নাই, দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসতে বললাম না, আপনারা একটু আল্লাহকে ভালোবাসেন। সবাই একটু চক্ষুটা বন্ধ করে একবার একটু দিলের কান মন এক জায়গায় করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জবানটা ছেড়ে দেন, আমার আল্লাহ পাক শুনুক, বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দরুদ ও সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, মুক্তাদয়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। আজকের এই সিজনের তৃতীয় মাহফিল চলতেছে। এর আগে 2টা প্রোগ্রাম করছি এই সিজনের, তবে আজকে ব্যাটে বলে যদি মিল হয়, আমি মোটামুটি কিছু কথা বলার এরাদা করেছি। আল্লাহ পাক
যেন সহি হাদিস এবং আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে এমন কিছু কথা যেন আমার জবান থেকে আল্লাহ পাক বের করে দেয়, যাতে এই জনপদের আগামী দিনগুলোতে কাজে লাগে। একটু আমার জন্য দোয়া করে দেন, বলেন আমিন। আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে, বলেন আমিন। পাশাপাশি এগুলো তো বলবই, পাশাপাশি মা বোনদেরকে একটু সাইজ করার দরকার। আপনারা কোনো কথা করছেন না? মা বোনদের সাইজ করার দরকার আছে না নাই? কার কারকে আছে একটু হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাও হাত তুলছে। হ্যাঁ, হাত নামান। মা বোনদের সাইজ এই জন্য করা দরকার, কারণ ওনারাই আমাদের সাবেক সরকার। সামনেতে কি হবে না হবে আল্লাহ পাক ভালো জানে। তবে এতদিন আমরা মেলা কিছু দেখলাম, অন্তত আগামীতে আমরা একটু পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য চাই। কারা কারা চাই? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। মেয়েদেরকে তো আমরা দেখলামই, কথা কন না কেন? যে কোনো দলের, আমার এখানে রাজনীতি করার কথা না, যে কোনো দলের একজন পুরুষ প্রধানমন্ত্রী আমরা চাচ্ছি। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করেন, এক জোরে বলেন আমিন। জি, মা বোনদের সম্পর্কে বলবোই, আপনারা শুনলেও বলবো, না শুনলেও বলবো। আল্লাহ পাক যেন কবুল করে নাই, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছোট্ট একটি মেসেজ দিয়ে, কোনো রকমের ভূমিকা নাই, ডাইরেক্ট কোরআনে আমি ঢুকতে চাচ্ছি ইনশাআল্লাহ। ছোট্ট মেসেজ। আপনারা জানেন ডক্টর মালা আলী কুদ্দিস্তানি, ইরানি যার বাড়ি, আল্লাহ পাকে মানুষটার মধ্যে একটা কুদরতি শক্তি দিলেন। যে কোনো প্রকারের রোগ, বিশেষ করে যারা বোবা, কথা বলতে পারে না, উনি যদি ওনার ডান হাতের দুইটা আঙ্গুলি আলতো করে জিব্বার উপরে শোয়ানোর পরে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে, যেই সন্তান বা যেই রোগী জীবনও কথা বলতে পারে না, ওনার এই আঙুলের ছোঁয়ায় কোরআনের আয়াতের বরকতে উনি সঙ্গে সঙ্গে কথা বলতে পারে। এই ভিডিওগুলো ভাইরাল, আপনারা দেখবেন। শুধু তাই নয়, যারা কানে শোনে না, বধির, এদেরকে স্নায়ুর নিচে যদি একটা চাপ দেয় এবং উনি বারবার কোরআন তেলাওয়াত করেন, কোরআনের একটা আয়াত উনি বেশি বেশি তেলাওয়াত করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুই হাত দেখান না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা উনি বারবার তেলাওয়াত করে, যে কোনো ধরনের রোগী উনি যদি স্পর্শ করে, উনি যদি হাতের আঙুল দেয়, উনি যদি হাতটা লাগায়, সঙ্গে সঙ্গে সে রোগগুলো ভালো হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন সমস্ত রোগের শিফা। কে বলেছেন? জোরে বলেন না কেন? কে বলেছেন? এত বড় ডক্টর মালা আলী কুদ্দিস্তানি, উনি বাংলাদেশে আসার জন্য মনোনিবেশ করেছেন। উনি প্রকাশ করেছেন, উনি বলতেছেন আমি বাংলাদেশে যাইতে চাই। উনি যদি বাংলাদেশে আসে, আমার বাংলাদেশের যতগুলো এরকম রোগী, যত টাকা লাগুক, অন্তত তাকে একটাবার দেখার জন্য বাঙালিরা ভিড় করবে এবং তার কাছে চিকিৎসা নেবে। এই চিকিৎসা যেন তেন কিছু নয়, উনি আল্লাহর কোরআন দ্বারা চিকিৎসা দেয়। এত বড় একজন মহান মানুষ ডক্টর মালা আলী কুদ্দিস্তানি আমাদের বাংলাদেশে আসুক এবং এই সমস্ত রোগের চিকিৎসা করুক। আপনারা কারা কারা চান? একটু তাকবীর দিয়ে এটাকে স্বাগত জানায় দেন। লিল্লাহে তাকবীর। একজন একটু দাঁড়ায় তাকবীর দেন তো, আল্লাহ পাক যেন কবুল করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক এই মহান মানুষকে আমাদের বাংলাদেশে নিয়ে আসুক। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। চিৎকার করে আরেকবার একটু বলেন আমিন। আরেকবার বলেন আমিন। দুই নাম্বার আরেকটা কথা বলতেছি, এটা আপনাদের জানা দরকার। এই জন্য জানা দরকার, সেইটা হলো, আপনারা জানেন গত 3 দিন আগে আমাদের বাংলাদেশের একজন কুলাঙ্গার তসলিমা নাসরিন, নাম শুনছেন? কারা কারা শোনেন না? হাত দেখান তো। হ্যাঁ, আপনারা সবাই নাম শুনছেন তো নাকি? বলেন, উনি কি ইমানদার? উনি ইমানদার? তাহলে উনি কি নাস্তিক? যিনি আল্লাহকে মানে না, কোরআনটাকে মানে না, এমন নাস্তিক তসলিমা নাসরিন তার নিজস্ব ভেরিফাই পেজে, তার ফেসবুকে একটা
পোস্ট আপলোড করলেন, যার দ্বারা তিনি তামাম বাংলাদেশের সমস্ত আলিম ওলামাকে জঙ্গি বলে গালি দিলেন। আজকের এই ছোট্ট মাহফিল থেকে জয়পুরহাট কালাই উপজেলা কাদিরপুর পশ্চিমপাড়া হাফেজি নুরানিয়া মসজিদ থেকে মাহফিল থেকে আজকে উদত্ত কণ্ঠে বলতে চাই, তসলিমা নাসরিন, তুমি ভালো করে জানো যে সময় বাংলাদেশের মানুষ বড় শান্তিতে ছিল, সে সময় তুমি বাংলাদেশে নাস্তিকবাদী নিয়ে নানান রকমের উস্কানি দিয়ে বাংলাদেশের সাধারণ ইমানদার আর মুমিনদের তুমি জ্বালায়া দিছিলা। ওই সময় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম, কে এনসিপি, কে জাতীয় পার্টি, কেউ কোন দিকের রাজনৈতিক দলের দিকে তাকায় নাই। কে সরমনাই, কে শর্ষিনা, কে কওমি, কে আলিয়া, সমস্ত ভেদাভেদ ভুলে বাংলার সমস্ত মুসলমানগুলো কাঁধে কাঁধ বদ্ধ হয়ে, হাতে হাত বদ্ধ হয়ে রাজপথে যখন একবার নেমে হুঙ্কার দিল, নব্য নাস্তিক তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে ভারত যাইতে বাধ্য হয়েছিল। জুতা পায়ে দেওয়ার মতো ক্ষমতা হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আবারও বলতে চাই, যদি তোমার ক্ষমতা থাকে ভারতে বসে নয়, আমার সোনার বাংলায় এসে এরকম একটা পোস্ট তুমি বাংলাদেশে বসে পোস্ট করো, তোমার ভেরিফাই পেজে আপলোড করো, তুমি বাংলাদেশ কেন দুনিয়াতে থাকার মতো ভাগ্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন কুকুর তেমন মুগুর হবার দরকার আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? অবশ্যই আছে। এরকম নব্য নাস্তিক বাংলাদেশে আরো অনেক ঘরে ঘরে আছে, অনেক আছে। এই দ্বারা সমস্ত নাস্তিকদেরকে সতর্ক করতে চাই, আগেকার আমল বাদ দেন। গত 24-এর 5ই আগস্ট থেকে বাংলাদেশ স্বাধীন, যেন তেন কথা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। সব জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের যুবকগুলো এখন প্রতিবাদী হয়ে গেছে। সমস্ত সেক্টরে হক আর সত্য দিয়ে সমস্ত নিয়ন্ত্রণ যদি বাংলার জমিনে করা যায়, এই সোনার বাংলায় সোনা ফলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা, দুর্নীতি দিয়ে বাংলাদেশে ধামাচাপা দেওয়ার মতো সময় আগামীতে আর নাই। কথা বলেন, জোরে বলেন না কেন? জি, আর কোনো বক্তব্য নয়, আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। একটু মাঝখান থেকে ধরলাম, কারণ হলো আমি হলাম আজকের 2 নাম্বার বক্তা। কয় নাম্বার? আপনারা আমার কথা কি বুঝতেছেন? পিছনের ভাইরা বুঝতেছেন আমি কয় নাম্বার বক্তা? বাবা একটু দেখান তো কয় নাম্বার? হ্যাঁ 2 ভাই দেখান বারে কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার মানে অসল। 2 নাম্বার জিনিস চলে। আপনারা 2 নাম্বার সর্ষের তেল নিয়ে এসে ভর্তা করে খাবেন? হ্যাঁ, মানে অসল মানুষ, আম্মু অসল। 2 নাম্বার বক্তা। এখানে কিছুক্ষণ থাকবো, মোটামুটি ফিল আপ হয়ে গেলে প্রধান বক্তা সাহেব সিলেট থেকে আসতেছে, আমি ওনাকে আমি নামে ওনাকে সালাম দিয়ে আপনাদেরকে সালাম দিয়ে দোয়া নিয়ে বিদায় হয়েছিল যাবো। আমি আপনাদের পাশের এলাকার মানুষ, আল্লাহ পাক যেন কবুল করে নাই। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চলেন, আর কোনো ভূমিকা নয়, আলোচনা স্টার্ট করে দিলাম। সাইয়েদনা উমর একদিন রাত 12টার পরে যুদ্ধের বর্ম পোশাক পরিধান করে কোষবদ্ধ তরবারি নিয়ে বের হয়েছেন উনি রাস্তায়। কয়টার সময় বের হয়েছে? সবাই বলেন, আর একবার বলেন। 12টায়। একটু দূরে যাবার পরে একজন বৃদ্ধ এসে বলতেছে, ওমর থামো। ওমর ব্রেক দিলেন, একদম হাইড্রোলিক ব্রেক, জাম ব্রেক করলেন। বৃদ্ধ বলতেছে, ওমর আর এক পাও তুমি সামনে যেও না। ওমর বলতেছেন, কেন? বৃদ্ধ মানুষটা বলতেছে, আমি দেখে আসলাম তোমার বাড়িতে কে জানো একটা ছোট্ট মাসুম বাচ্চাকে 1 নয় 2 নয় 12 টুকরা করে পোটলাবন্দি করে বস্তাবন্দি করে তোমার বাসার উঠানে আঙিনায় রেখে গেছে। কন্ত উমার যে মানুষ, এই খবর শোনার পরে কি মেজাজ ঠান্ডা হবে না গরম হবে? একসাথে বলেন। উমারের মেজাজ গরম হয়ে গেল। উমার চিন্তা করে, মাত্র 10 মিনিট হলো আমি বাড়ি থেকে বের হয়েছি, এই 10 মিনিটের মধ্যে 1 নয় 2 নয় 12 টুকরো একটা মাসুম বাচ্চাকে করা হলো, আর পোটলাবন্দি বস্তাবন্দি করে আমার বাসার মধ্যে রেখে যাওয়া হলো, আঙিনার মধ্যে রেখে যাওয়া হলো। প্রাণের কাদিরপুরবাসী একটু মনোযোগ দেন, কথাটার মধ্যে শিক্ষা কি একটু বোঝার চেষ্টা করেন। হযরত উমর কোষবদ্ধ তরবারি বের করে মুরব্বিকে, বৃদ্ধ মানুষকে ডাক দিয়ে বলেন, মুরব্বি শোনেন, যা বলছেন
আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর জানাই দিলাম আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আমার কেন জানো মন বলতেছে এই ঘটনার সঙ্গে আপনি জড়িত আছে। এই ঘটনা সর্বপ্রথম আপনি আমার কাছে দিলেন, আমার মন বলছে আপনি এই ঘটনার সাথে জড়িত। উলামায়ে কেরাম যারা আছেন দিলের কান লাগান, কথাটার দিকে একটু মনোযোগ দিয়ে দেন। হযরতে উমরের কথা শুনে বৃদ্ধ মানুষটা কাঁপা শুরু করে দিল, ভয়ে ভীতস্ত হয়ে গেল। হাত পা নড়তেছে না, কাঁপতেছে। পানির কাদিপুরবাসী সাইয়েদনা উমর তো জেদি মানুষ, ডাক দে বলে মুরব্বি কোনো কথা নাই, আপনি সামনে চলেন, আমি উমর পিছনে পিছনে যাব। বৃদ্ধ মানুষটার সামনে চলতে লাগলো, সাইয়েদনা উমর পিছনে পিছনে যায়। বাড়ির উঠানের মধ্যে যখন পৌঁছে গেল, বাড়ির উঠানের মধ্যে গিয়ে হযরত উমর মূল ফটক থেকে সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন তাজা রক্ত পড়তেছে টস টস করে। পুটলাটা ছিল সাদা কাপড় অথবা সাদা বস্তা অথবা সাদা পুটলা, সমস্ত পুটলাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। প্রাণের কাদিরপুরবাসী সাইয়েদনা উমর আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে পানি তার টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। পুটলাটার কাছে গিয়ে পুটলাটার মুখ খুলে ভিতরের দিকে লক্ষ্য করে দেখতেছেন সত্য কথা, বৃদ্ধটা মিথ্যা কথা বলে নাই। কে জানো গো, এক নয় দুই নয়, একটা সদ্য ভূমিষ্ঠ শিশুপুত্র পুত্র সন্তানকে যে অল্প কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছে, এমন একটা সন্তানকে এক নয় দুই নয় 12 টুকরা করা হয়ে গেছে। উমর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে তার পানি পড়া শুরু হয়ে গেল। উমর চিন্তা করে নিশ্চয় এটা রাগের বহিঃপ্রকাশ। কেউ যদি কোনো মানুষকে মারে তাহলে গলায় একটা পুঁজ দিবে, দুনিয়ার থেকে মানুষটা বিদায় হয়ে যাবে। অথবা ছোট্ট মাসুম বাচ্চা গলার মধ্যে যদি চাপ দেয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। তাও যদি না হয় পানির মধ্যে চুবান দিবে, বাচ্চাটা মারা যাবে। এত কিছু করে নাই, মাসুম বাচ্চাকে এক নয় দুই নয় 12 টুকরা করা হয়েছে। তার মানে যে হত্যাকারী মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল, রাগ ছিল, আর ওই ক্ষোভ আর রাগটা এই মাসুম বাচ্চার উপরে প্রয়োগ করেছে। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না, পিছনে কি কথা বোঝা যাচ্ছে? আলোচনা চলবে না বন্ধ? একসাথে বলতে হবে, চলবে না বন্ধ? যদি চলে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক ব্যাটিক এগুলো বলতে হবে। কি রাজি আছেন তো নাকি বলেন? আপনারা গরম আমাকেও লাগতেছে, আপনাকে কি করবেন? আর গরমের আবহাওয়ার মধ্যে কি ঠান্ডা লাগার বিষয় আছে? জি, এজন্য একটু সবুর করে নেন। যারা কোরআনের জন্য সময় দেবেন, এটা যারা কোরআনের জন্য কুরবান করবে না, এই কোরআন এবং আজকের এই মাহফিল তাদের জন্য নাজাতের জরিয়া হবে। জোরে বলেন আমিন। শোনেন গল্প, এই হাদিসটা শোনেন, শিক্ষণীয় কি দেখেন। মাসুম বাচ্চাকে কয় টুকরা করা হলো? একসাথে বলেন 12 টুকরা। কেন? উমর চিন্তা করলেন যে 12 টুকরা করছে তার মধ্যে অনেক রাগ ছিল, আর ওই রাগটা এই বাচ্চার উপরে ঝাড়ছে। প্রাণীর কাদিরপুরবাসী সাইয়েদনা উমর কোষবদ্ধ তরবারি তার হাতের মধ্যে, বৃদ্ধকে লক্ষ্য করে বলে, বৃদ্ধ একটা কথা যদি তুমি মিথ্যা বলো উমরের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। বৃদ্ধ বলতেছেন, জনাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করেন এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আল্লাহ পাকের জাতের কসম দিয়ে বলতেছি, আমি সাহাবাই রাসূল, আমি রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হইছি। আমি মিথ্যা কথা বলতেছি না, এই ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নাই। হযরত উমর বলে, হবে না। হাত এক জায়গায়, মাথা এক জায়গায়, পা এক জায়গায়। হযরত উমর একদম খুঁজতে খুঁজতে নিচে একটা সিরকুট পাইলেন। সিরকুটের মধ্যে তিনি একটা কোরআনের আয়াত লেখা দেখতে পাইলেন। ভালো করে শুনেন। সাইয়েদনা উমর আয়াতের দিকে লক্ষ্য করে দেখতেছেন, যিনি আয়াত লিখেছেন বড় পরিষ্কার করে আয়াতটা তিনি তুলে ধরেছেন। আয়াতটা ছিল এরকম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ওরে বিবেকে ঝুলছে তালা,
রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহর ছাড়া কাউরে মানি না, নারায়ে তাকবীর। সাইয়েদনা ওমর চিন্তা করে, যেই মানুষটা কোরআনের আয়াত লিখতে পারেনি, মুনাফিক নয়, কাফের বেঈমানও নয়, অবশ্যই মুসলমান। তার মানে হত্যা যে করেছে সে হলো মুসলমান। কথা কি বুঝতেছেন? যে হত্যা করেছে সে মুসলমান। পানির কাদি পূর্বাস সাইয়েদনা ওমর বসা থেকে দাঁড়ায়া গেলেন, বৃদ্ধকে ডাকতে বলেন, বৃদ্ধ সত্য কথা বলো, ঘটনার সাথে জড়িত কে? বৃদ্ধ থরথর করে কেঁপে বলতেছেন, আপনাকে খবর দেওয়ার জন্য বলেছে আপনার বাড়ির দাসী। সুবহানাল্লাহ কয় না কেন? কে খবর দিছে? কে দিছে? কই রে দাসী, সামনে আস। ভয়ে ভীতুস্ত হয়ে গেছে মেয়েটা, থরথর করে কাঁপতেছে। প্রচন্ড কুয়াশা হয় আর প্রচন্ড শীত হয় মরুভূমি অঞ্চলে রাতের বেলা। রাতের 1টা অথবা 1:45 অথবা 12:30 এরকম বাজে। মেয়েটা কাঁপতেছে, ভয়ে ভীতুস্ত হয়ে গা তার ঘেমে গেছে। সাইয়েদনা ওমর তরবারি নিয়ে বলতেছেন, দাসী খবরদার মিথ্যা কথা যদি বলো, উমারের তরবারি চলবে, তোমার গর্দান থেকে কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। দাসী চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি যখন বাসা থেকে বের হয়ে যান আপনার রাজ্যকে দেখার জন্য, ভ্রমণ করার জন্য, কোন জায়গায় ক্যাসিনো ব্যবসা চলে, কোন জায়গায় ফ্রি ফায়ার গেমের জন্য আড্ডা বসে, কোন জায়গায় নানান বায়োস্কোপ চলে, কোন জায়গায় নানান রকমের ভক্কর চক্কর হয়, কোন জায়গায় 3 তাস খেলে, কোন জায়গায় মোনাজাত হয়, এই সমস্ত দেখার জন্য যখন আপনি রাত্রে বের হয়ে যান বাড়ি থেকে, এমন সময় আপনি মূল ফটক থেকে যখন বের হয়ে যান, আমি লক্ষ্য করে দেখলাম একজন যুবতী এই পোটলাটা নিয়ে আপনার বাড়ির মধ্যে ঢুকে পোটলা রেখে উনি দৌড় দিয়ে দিল। আমিরুল মুমিনিন, আমি আর থাকতে পারলাম না, যুবতীর পিছে পিছে আমি যাইতে লাগলাম যে কোথায় যায়। আরে জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমি লক্ষ্য করে দেখলাম অমুক পাহাড়ের গুহার মধ্যে মেয়েটা ঢুকে গেল। আপনি যদি এখনই যান তাহলে মেয়েটাকে বন্দি করতে পারবেন, মেয়েটাকে ধরতে পারবেন। উমার ডাকতে বলে, ও আমার সৈন্যবাহিনী, কাল বিলম্ব দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো, এইরকম হত্যাকারী ধরতে হবে। সে মাসুম বাচ্চাকে 1 নয় 2 নয় 12 টুকরা করতে পারে। এ দুনিয়ার মধ্যে জঙ্গি আর সন্ত্রাস ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। আর বাংলা টাটকা নাস্তিক যিনি আল্লাহকে বিশ্বাস করে না, এমন মুশরিক, এমন বেঈমান মুসলমান ঘরের কুলাঙ্গার তসলিমা নাসরিন আলিম ওলামাদেরকে কুলাঙ্গার বলতেছে আর সন্ত্রাসী বলতেছে। আর বাংলাদেশের মুসলমানগুলো ফতোয়া নিয়ে পড়ে আছে, তালাক কয় তালাক দিলে বয়ান তালাক হয়। ভালো করে শোনেন, ওমর সৈন্যবাহিনী রেডি করে নিলেন হত্যাকারীকে ধরার জন্য। হত্যাকারীকে ধরে নিয়ে আসে। কেন হত্যা করে, কি জন্য করে, কেন করেছে, 1 টুকরা না করে কেন 12 টুকরা করলো? কারা কারা শুনবেন 1 হাত দেখান। সবাই শুনবেন না শুনবেন না দেখি তো? যারা যারা শুনবেন 1 হাত টান করে দেখান। নারায়ে তাকবীর। এরকম সন্ত্রাসী চিনার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? চিৎকার করেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কেন হত্যা করলো, 12 টুকরা কেন করা হলো এটা বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক, ঠিক আছে তো নাকি বলেন? জি, এখন আমার আয়াতের দিকে যাব। সবাই একটু জবানটা ছেড়ে দেন, জবান খুলে বলেন বিসমিল্লাহির রাহমানির। একজনও জবান বন্ধ রাখেন না, জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির। নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরেকবার বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নির্ভেজাল কিছু কথা বলার জন্য এরাদা করেছি বাড়ির থেকে বের হওয়ার পরে। মনোযোগ দেন, আপনাদের কাজে লাগবে, খালি শোনেন। প্রাণের ভাইয়েরা আমার, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার। আমি মানুষ যেমন দেখতে ছোট, আমার ইলম কালামও ছোট। স্টেজে এবং নিচে এমন অনেক মানুষ আছে যাদের জুতো টানার ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই। ভালো করে শোনেন, কোরআনের তাফসীর করতে গেলে যে সমস্ত ইলম মাস্ট বি, লাগবেই। 1 নম্বরে হলো নুজুলুল কোরআন, 2 নম্বরে ইলমুল লগাত, ইলমুন নাহু, সরফ, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নসেক, মানসুক, এরকম 19টা বিদ্যার দরকার হয়। আমার 19টা বিদ্যায় পারদর্শী নয়। যতটুকু আমার পড়াশোনা, যতটুকু আমার গবেষণা, আমি তো একজন শিক্ষক, ভালো করে শোনেন, ততটুকু থেকে বলার প্রয়াস পাবো। আমার কাছে বারবার বলা হচ্ছে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা মনোযোগ দেবেন তারাই ওয়াজ বুঝবেন, আর মনোযোগ দেবেন না ওয়াজও বুঝবেন না। আজকে কোরআনের তাফসীর হবে এখানে, আর আগামীকাল এর ব্যাখ্যা বিশ্লেষণ হবে সাত দোকানে। কি ওয়াজ করে গেল, ওই জায়গার ওয়াজই ভালো হয়েছিল। গভীরভাবে মনোযোগ দেন। 1 নম্বরে নুজুলুল কোরআন। সূরাতুন নুন কলম কখন নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, কোন জায়গায় হইল, মনোযোগ দিয়ে দেন। ইসলামের প্রাথমিক যুগে যে সময় রাসূলের সঙ্গে মাত্র কয়েকজন মানুষ, দিনের বেলায় রাসূল জোহরের নামাজ আর আসরের নামাজের ইমামতি করার সময় তেলাওয়াত আস্তে করে। আপনাদের এই কাদিরপুর পশ্চিম পাড়ার নুরানি এই যে মসজিদে এশার নামাজের সময় কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? হ্যাঁ, জোরে পড়ে। আমাদের ওখানেও জোরে পড়ে, মারহাবাগণ। আপনাদের এখানে ফজরের নামাজের সময় কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? হ্যাঁ হ্যাঁ, জোরে পড়ে। বলেন তো জোহরের নামাজের সময় জোরে পড়ে না আস্তে পড়ে? কেন কেন বলেন তো দেখি, জানেন? হ্যাঁ, তাহলে খালি কোন হুজুর ওয়াজ করেন, তাফসীর করেন, কি তাফসীর বোঝেন আগে। জোহর আর আসরের সময় কেন এই যে কেরাত আস্তে পড়তে হয়, মাগরিব এশা ফজর এর সময় কেন কেরাত জোরে পড়তে হয়? কোন বক্তার কাছে আপনারা প্রশ্ন করছিলেন? গতকাল এক বক্তা আমার কাছে, মানে আমি আমার মসজিদ খতিব, তো আমি আজকেই, জি আমি আমতলী মসজিদের খতিব, একটা ছোট্ট বাচ্চা আমার কাছে প্রশ্ন দিচ্ছে। 2টা যুবক ছেলে প্রশ্ন। এখন তো যুবকের বুদ্ধি খালি হলো হুড়ে বুদ্ধি। হুড়ে বুদ্ধি যদি না থাকতো, কোন ভালো মোটর সাইকেল সাইলেন্সার কাটিয়ে ওটা খুলে ফেলে দিছে, যখন পিকআপত টান মারে গোটাল কাদিরপুর লড়ে ওঠে। বা আপনি কথা করছেন না কেন? জোরে কোন তো, জোরে কোন তো, কথাটা কবা কোন তো, কি কথা কয় না কেন? আমি কি মিছা কথা বললাম? এই যুবকরা একটু হাত দেখো তো, কি ঠিক না বাড়ি জোরে বলো। ভালো হুন্ডো তোর বাপ তো কিনে দিল না, এই হুন্ডোর সাইলেন্সার কাটে তুই যখন পিকআপর টান মেরে যাস, ঠিক হনুমান চলে গেল। কে গেল বা? আরো জোরে বলেন না কেন, কে গেল? আলামিন কই? এই হ্যাঁ, এই হলো অবস্থা। ভালো করে শোনেন, গভীরভাবে লক্ষণীয় কথাটার মধ্যে কি শিক্ষা, একটু মনোযোগ দেন। এই যে সূরাতুন নুন কলম যখন রাসূলের উপরে নাজিল হয়, খুব অল্প সংখ্যক মানুষ রাসূলের সাথে। প্রাণের ভাইয়েরা আমার, দিনের বেলা রাসূল মসজিদে নামাজ পড়ার সময় কেরাত জোরে পড়তে পারে না। জীবনে শোনেন নাই, শুনে নেন কেন পড়ে নাই? কাফের মুশরিকদের ভয়ে পড়তে পারতো না। যদি জোরে সূরা তেলাওয়াত করত, কাফের মুশরিক এসে তাদেরকে আক্রমণ করত। এজন্য রাসূল হুকুম করে দিলেন, দিনের নামাজগুলোতে কেরাত তোমরা স্লো পড়ো বা আস্তে পড়ো, ধীরে পড়ো। আর রাতের নামাজগুলোতে কাফের মুশরিকরা ঘুমিয়ে অচেতন থাকে। তোমরা যত তেলাওয়াত করবা তত মজা পাবা, যত তেলাওয়াত করবা তত মজা পাবা। চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই,
নাই, বিমান পুরে ছাই হইল কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে বলেন চলবে না বন্ধ? চলবেই। ভালো করে শোনেন। তাহলে তুই বুঝতে পারলেন কেন এই জোহর আর আসরের সময় কেরাত ধীরে পড়তে হয়? কথা কয় না। আপনারা যদি কোনো তাফসির জানা থাকে আমার কাছে বলেন, আমি আপনাদের কাছে শিখে বাড়ি চলে যাবো, কোনো সমস্যা না। আমার তো ভুল হইতেই পারে। কি কথা কন না কেন? আপনারা কি বুঝতে পারলেন কেন জোহর আর আসরের কেরাত আসতে পড়তে হয়? বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার। বলেন তো 2 রাকাত নামাজের সেজদা কয়টা? কথা দেখেন, নামাজ না পড়লে কেমনি কবি? খালি করছে যে ভালো ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, আর কালকে সকালবেলা বেরি খাবে এরকম এলে ওয়াজ করে গেল কেরে? কথা কন না কেন? হ্যাঁ, এরকম দেওয়ানে আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? হ্যাঁ, ভালো করে শোনেন। 2 রাকাত দেখবেন যারা কথা বলতেছে না তারা নামাজই পড়ে না। 2 রাকাত নামাজের সেজদা কয়টা? হ্যাঁ, আরো জোরে। জোর হলো না। হ্যাঁ, কয়টা কয়টা? হ্যাঁ, 4টা তো। হ্যাঁ, আমাদের এলাকায় 4টাই দেয়। তাহলে বলেন তো এমন কোন নামাজ আছে যেই নামাজে 20টা সেজদা দিতে হয়? সুবহানাল্লাহ হয় না কেন? আরো জোরে বলেন। আপনারা কি জানেন এটা কোন নামাজ? জানেন? আমি কি কমু? কথা কয় না, কমু? অবশ্যই কমু। তারপরে স্টেজ থেকে নামমু, এতে রাত থাক না হলে যাক। হ্যাঁ, ঠিক তো নাকি বলেন? সামনে চলেন। যে সময় রাসূলের সাথে অল্প সংখ্যক সাহাবী, তো আমি যে কথাটা বলতেছিলাম, আমাকে আজকে নামাজের আগে একটা যুবক ছেলে প্রশ্ন দিয়েছে, হুজুর এই যে পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা? কথা বুঝেন না কাকা? কি খাবি বা? তা আমি বললাম, বা তুই দুনিয়াতে এত জিনিস থাকতে তুই প্রসাদই খাবার মন গেল একেবারে? দুঃখ থোয়ার জায়গা, এ দুঃখ কি থোয়ার জায়গা আছে? আমি বললাম, এ প্রশ্ন যিনি দিচ্ছেন দাঁড়ান। আচ্ছা কোন তো দাঁড়ানের মতো সাহস হবে? দেখি খালি মাথা সাপো করে, মাথা সাপো করে। তার মানে বোঝা যায় আপনারা কাদিরপুরবাসী সত্য একটা কথা বলবেন, আজকে যে তাফসির মাহফিল ছাড়া আপনারা যে ঈদের নামাজ পড়েন, এই ঈদের নামাজে আপনাদের সামনের কাতারে মনে হয় সনাতন ধর্মের ভাই থাকে, হ্যাঁ, হিন্দু ভাইরা থাকে। তাহলে আপনাদের অনুষ্ঠানে তারা আসে না, আর আপনি প্রসাদ খাওয়ার মাসলা জানতে চাচ্ছেন। আপনি কেমন মুসলমান আর কেমন ইমানদার, আর এই দেশে আপনি শান্তি চাচ্ছেন। আপনার লজ্জা থাকা দরকার। আওয়াজ তুলে বলেন না কেন? ঠিক না ঠিক? কোন মুসলমানের বন্ধু অন্য বিধর্মী হইতে পারে না, হতে পারে না, হতে পারে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। হ্যাঁ, ঈমান থাকলে ওই পাগলেরই আছে। মুসলমানের বন্ধু কখনো অন্য ধর্মের মানুষ হইতে পারে না। যদি যে যাচ্ছে বা যে যায়, বুঝবেন ওটার মধ্যে সমস্যা আছে। আপনি ভোট চাওয়ার জন্য যাইতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি যদি ওই জায়গায় গিয়ে ওয়াজ শুরু করে দেন, তার মানে বোঝা লাগবে আপনি ভোটে জিতার পরে সমস্ত চাল আর তেলগুলো আপনি খাটের নিচে রাখবেন। আমার কথা না, কথা কি বোঝা যাচ্ছে? আপনি ওখানে যাইতে পারেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, তাদের উৎসাহ দিতে পারেন, কোনো আপত্তি নাই। ওরা ওদের ধর্ম পালন করবে, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, কোনো দ্বিমত নাই, কোনো রকমের প্রশ্ন নাই। বরং তাদেরকে ওদের ধর্ম পালন করার জন্য নিরাপত্তা দেবেন, এটাও হাদিস। তাদেরকে নিরাপত্তার সহিত তারা যেন ধর্ম পালন করতে পারে। কিন্তু আপনি ওখানে যায় যদি সেই রকম বক্তৃতা শুরু করে দেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার মনের মধ্যে সমস্যা আছে। আমি মনে হয় কথা বুঝাইতে পারলাম না আপনাদের। সব কথা। সামনে চলেন, সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। ঠিক না বেঠিক? জোরে বলেন। সামনে চলেন। রাসূলের সঙ্গে অল্প কিছু মানুষ। এমন সময় আবু জেহেল ভোটের তারিখ ঘোষণা করে দিল।
পুরো মক্কা আবু জেহেল নিয়ন্ত্রণ করে। তাফসিরে ইবনে কাসির সূরাতুন নূন কলম পবিত্র কোরআনের 68 নম্বর সূরা সূরাতুন নূন কলমের তাফসির এবং শানে নজুল খুলে দেখেন, ইসলামের বিরোধিতা সর্বপ্রথম মক্কার জমিনে করেছে 1 নম্বরে আখনাস বিন শুরাইব। এদিক তাকান 1 নম্বরে আপনাদের যাদের জমিতে মাজরা পোকা ধরে, কি পোকা? মাজরা পোকা নাই, আপনাদের মাজরা পোকা নাই? অনেক কিছু ভিড়তাকো দেন, এরপরে ফণি দেন, তারপরে নিট শট মারেন, কত কিছু মারতেছেন। এই 4 জন কাফেরের নাম খালি লিখে রাখবেন, টাঙ্গে রাখবেন। আগামীকাল থেকে মাজরা বন্ধ। যদি কথা মিথ্যা হয়, আগামী এই যে 30শে অক্টোবর আমার মাহফিল আছে ইটোইল, ওখানে কবেন হুজুর আপনি মিথ্যাবাদী লোক। কি কথা কি বোঝা যায়? তা তাকবীর দেন না কেন? নারাই তাকবীর। মুখস্থি করেন। 1 নম্বরে আখনাস বিন শুরাইব, 2 নম্বরে রাগিস বিন উননা, 3 নম্বরে কাব বিন আশাব, 4 নম্বরে ওলিদ বিন মুগিরা, 5 নম্বরে আবু জেহেল। কটা বললাম? জোরে বলেন না কেন কটা বললাম? তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন প্রাণের ভাইরা আমার, মক্কাতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। নির্বাচন নয়, ওখানে হবে সিলেকশন। ধরে নেন নির্বাচন। কোরআনের পক্ষে যিনি দাঁড়াইছেন কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, আর কোরআনের বিপক্ষে যিনি দাঁড়াইছেন তিনি হলেন টাটকা আবু জেহেল। আগেও ছিল এখনো আছে, আগেও ছিল এখনো আছে। আগেকার স্টাইল আর এখনকার স্টাইল হয়েছে আলাদা। আগে ছিল পুরাতন স্টাইল, এখন হয়েছে আধুনিক স্টাইল। ভালো করে শোনেন, গভীরভাবে কথাগুলো মনোযোগ দেন প্রাণের ভাইয়েরা আমার। আমাকে বাংলাদেশেও সামনে নির্বাচন আসতেছে, কথাগুলোর সঙ্গে মিল করে নেবেন। দেখবেন খাপের খাপ মমতাজের বাপ। আর আগামীকাল সকালবেলা 3 মাথাত বসে মিলাবেন কার হয়েছে ক্ষতি আর কার হয়েছে লাভ। প্রত্যেকটা গ্রামের মধ্যে যেগুলো আলশেখানা আছে, আলশেখানা মানে হলো মাসাং। কথা কোন কাকা? মাসা বোঝেন না? মাসাং বোঝেন না? এই মাসাংগুলো এখন আগে দখল করতো মুরব্বীরা, আর গ্রামের মাসাং এখন দখল করে মহিলারা। আমি মনে হয় মিথ্যা কথা বললাম। এটা মিথ্যা কথা বলছে? এটা মিথ্যা কথা বললাম? হ্যাঁ, মুরব্বীর চাইতে ওরকেরে বেশি পেশাল। কার ছেলে কোন জায়গায় গেল, কার মেয়ে কি হইল, ওর আছে আটা সালা আর উই খোঁজে হলো খই সালা। ওর নিজেরটাই আটা সালা আর ও খুঁজে খই সালা। কথা বলেন না কেন? ঠিক না বলেন? এলাকার মা বোন আগামীকাল বলবে হুজুর জান মরে যায়, হুজুর জান মরে যায়। মা বোন আপনাদের জন্য কথা হবে, ভালো করে শোনেন। এই 5 জন কাট্টা কাপের সর্বপ্রথম কোরআনের বিরোধিতা শুরু করে দিলাম। নির্বাচনের সময় ঘনিয়ে আসলো, সময় বড় কম। ভালো করে শোনেন প্রাণের ভাইয়েরা আমার, আলোচনা তুলতেও আমার বড় ভয় হচ্ছে। কভার করতে পারবো কিনা জানি না। মনোযোগ দেন, যতটুকু থাকে কি হবে না হবে আল্লাহ পাকে ভালো জানে। ভালো করে শোনেন, কোরআনের পক্ষে যিনি নড়বেন কামলিওয়ালা নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখা দেন নবীজি একবার আসি। জবান যার কাছে খালি বলেন দেখা দেন নবীজি একবার আসিয়া। বলেন দেখা দেন নবী গো একবার আসিয়া। আবু জেহেল দেখিল আপনাই উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন নবীজি একবার আসিয়া। বলেন দেখা দেন নবী গো একবার আসিয়া। মারহাবা কোন? খুবই খারাপ হলো। হ্যাঁ, ভালো করে শোনেন, কোরআনের বিপক্ষে যিনি নির্বাচন করবেন আবু জেহেল।
প্রাণের ভাইয়েরা আমার, মার্কা বের হয়ে গেল। এরপরে মনে করেন মিছিল মিটিং শুরু হয়ে গেল। সারাদিন আবু জেহেল 500 হুন্ডা নিয়ে মিছিল মিটিং করে, পথসভা করে, মত বিনিময় সভা চলতে থাকলো। চা গরম গরম খাওয়ায়, গোল্লিপ সিগারেটের প্যাকেট, হুন্ডোর তেল কেনার জন্য প্রতিদিন 1200 করে টাকা। এখন আগে ছিল পালসার, আর এখন হচ্ছে আলসার, মানে পালসারের ছোট ভাই। এটা মনে আপনারা বুঝা পারেননি। পুরাতন হুন্ডো পালসারের ট্যাঙ্কি লাগে, ওই যখন পিক আপ দিয়ে যায় তো মনে হচ্ছে এটাই পালসার। এটার নাম দিছি আমি আলসার। ভালো করে শোন, মানে হুন্ডো একটা খাড়া করলেই টাকা 1200 তেলের টাকা। জানি না আমার কথা আপনারা কট্টক বুঝতেছেন, খালি মিল করেন, দেখেন খাপের খাপ। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল তামাম মক্কা দাপে বেড়ানো শুরু করে দিল। টেকাস তাফসিরে ইবনে কাসিরের লেখক লেখে আবু জেহেলের স্ত্রীর নাম ছিল নাকেরা। ও উলামায়ে কিরাম যারা আছেন, দিলের কান লাগায় দেন, মনোযোগ দিয়ে দেন। প্রাণের ভাইয়েরা আমার, জিদ্দা এয়ারপোর্ট থেকে মাত্র কয়েক ফিট দূরে হলো আরবের লোহিত সাগর, যে জায়গায় সূরাতুল ইনশিয়া নাজিল হয়েছে। 2টা সাদা পাথর এখনো ভাসমান আছে। এই জায়গার মধ্যে 12 জন যুবক আর আবু জেহেলের স্ত্রী নাকেরার লাশ এখনো ভাসমান আছে। কিয়ামত পর্যন্ত নিদর্শন দেখানোর জন্য সেই আল্লাহ ফেরাউনের লাশটাকে এখনো মমির মধ্যে, মিশরের পিরামিডের মধ্যে রাখতে পারে। আবু জেহেলের স্ত্রী নাকেরা আর 12 জন তাগড়া যুবকের লাশ এই মিশরের নয়, আর একদম মক্কার এই যে লোহিত সাগর জিদ্দা এয়ারপোর্ট বরাবর 2টা সাদা পাথরের সামনে এখনো ভাসমান করে রেখেছে। আবু জেহেলের স্ত্রী নাকেরা তৎকালীন মক্কার প্রত্যেকটা যুবকদের ক্রাশ ছিল। ড্যান্স আর উলঙ্গপনা করে তিনি যুবকদেরকে উৎসাহিত করে স্বামীর পিছনে দিত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ ডাকতে বলে, রে পাগল, তামাম দুনিয়ার রাজনীতি সেখানে বন্ধ হয়, আমি আল্লাহ পাকের রাজনীতি সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ পাক ধরি না, ধরলে পরে ছাড়ি না। রান্না করা পোলার খাওয়ার ভাগ্য হয় না, বিমানের টিকিট কাটার ভাগ্য হবে না, একটা ড্রেস দিয়ে ভালো শাড়ি পরবা, এই রকম সময়ও আমি আল্লাহ পাক দেব না। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ব্যাঠি? আরে 2 হাত থেকে বলেন না, ঠিক করে জোরে বলেন। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই সেলাসা মন্দা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। কাদিরপুরবাসী আবু জেহেল পুরো মক্কা চষে বেড়ায়। রাহমাতাল লিল আলামিন নবী, গরিব মানুষ, খেজুর পাতার ছাউনির নিচে ঘুমায়। গোল্লিপ সিগারেটের টাকা কই পাবে? 1000 করে পেট্রোলের টাকা কই পাবে? গরম চা তা কই পাবে? পোস্টার ছাপানোর মতো টাকা নাই। একজন নেতা, একজন কর্মী। নেতা হলেন রাহমাতাল লিল আলামিন, আর কর্মী হলেন আবু বকর সিদ্দিক। মনোযোগ দিয়ে দেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি রে কাদিরপুরবাসী, আলোচনা কি হবে না হবে জানি না। রাসূলের মোহাব্বত, কোরআনের মোহাব্বতে যাদের দিলটা আজকে নরম হয়ে যাবে, চোখের কোনায় যদি মাছির কল্লার মতো পানি আসে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সারাদিন আবু জেহেল চষে বেড়াই পুরো মক্কা। রাতের অন্ধকারে সাইয়েদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কর্মীকে নিয়ে মক্কার ঘরে ঘরে গিয়ে ডাকতে বলে, রে মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, আমি তোমাদের জন্য রহমত হয়ে এসেছি। আমি যদি মক্কার পার্লামেন্টে যাই, মক্কাতে কোনো বিজিবির কার্ড বিক্রি হবে না, মক্কাতে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার জন্য 5000 করে টাকা দেওয়া লাগবে না, রাস্তায় টেন্ডার হবে 7 ফিট, রাস্তা করে দিবে 5 ফিট, এমন হবে না। আমি যদি মক্কার নেতা হয়ে যাই, মক্কার পার্লামেন্টে যদি চলে যাই, সোয়ামিনীর তেল খাটের নিচে পাওয়া যাবে না। তামাম দুনিয়ার বিক্রি হয় মিটার দিয়ে, আর বিজেপির চাল নাপা হয় বালতি দিয়ে। আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? আরে 2 হাত দেখান লাগবে, ঠিক না? জোরে বলেন। পিছন থেকে যারা হাত তুলতেছেন না, করে ঘুতো মারেন তো। 2 হাত টান টান করে তোলেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান।
ভালো করে শোনেন, সময় বড় কম, আমি এদিক ওদিক যাইতেও পারতেছি না, একটু লক্ষ্য করেন। তামাম দুনিয়ার বিক্রি হয়, সমস্ত কিছু মাপা হয় মিটার আর দাড়ি পাল্লা দিয়ে, আর ওরা মাপে একটা বালতি দিয়ে। কৃষক মাপে আহা পাগল তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। লঙ্কায় যারা যায় তারাই হনুমান হয়ে ফিরে আসে। এ ওয়াজের লাইনে 18 বছর চলতেছে আমার, সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ আমি। ভালো করে শোনেন, দিনের নবী মক্কাবাসীদের কাছে ডাক দে বলে, রে মক্কাবাসী, যেই দেশে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, যে দেশে ভাইয়ের কাছে ভাই নিরাপদ হয় না। আমাকে এলাকার জমির আল হলো 3 আঙ্গুল করে, আপনাকে এলাকার কি খবর? বড়। আমার কথা কি বুঝতেছে না? আপনি একটু কম তো, কথা জোরে কথা বলতো। আপনাকে আল কতটুকু? দুঃখ থোয়ার জায়গা নাই। আমাকে এলাকায় 2টা হাজি আছে বুঝছেন, হজ করে আসছে। এ পাশেও হাজির জমি, এ পাশেও হাজির জমি, মাঝখানির আল হলো 3 আঙ্গুল। এ পাশের হাজি যেরকম করে মারে, আর ওই পাশের ওই হলো কাটিং মাস্টার। ওই কোদাল দিয়ে যত সুন্দর করে বেঁকা করে কাটবি, বগুড়া কেন বাংলাদেশের কোনো টেইলার্সের দর্জির মাস্টারের কাম বাজে নাই, কেসি দিয়ে কাপড় ওই রকম বেঁকা করে কাটায়। কথা কন না কেন? আচ্ছা আপনারা কি বকরি চেনেন? আচ্ছা কোন তো খাসি কোনটা বকরি কোনটা? সাদাটা খাসি, লালটা বকরি, নাকি বলেন? হ্যাঁ। আচ্ছা বকরি যায়, তো বকরি কি আইল দিয়ে যায় না জমি দিয়ে যায়? আইল দিয়ে যায় না? বকরির ধর্ম হলো আইল দিয়ে যাবে। এদিক দেখেন তো, এই আইলের কিনারেই যখন বকরি দাঁড়ায়, তো আইলের দিকে বকরি তো সাধারণত আমার দিকে দেখেন সোজা হয়ে দেখে, কিন্তু ওই হাজির আইলে যাইয়া এরকম বেঁকা হয়। চিন্তা করে 3 আঙ্গুল আল, আমি কেমনি যাবো? এটা কি হাজির আল ঘরে? কথা কন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। দুঃখ থোয়ার জায়গা বাংলার জমিনে হয় না। ও মুসলমান, যেদিকে যাবেন সেদিকেই জ্বালা, যেদিকে যাবেন সেদিকেই জ্বালা। এ জায়গায় মাতব্বরি যারা করতেছেন, নানান রকমের কথা বলতেছেন, এ জায়গায় যদি হাত না গো, সময় কম, আমি আলোচনায় যাই, এলে আমার হবে ইনশাল্লাহ, অন্যদিন হবে। আমাদেরকে দেখেন, দিনের নবী ডাক দে বলেন, মক্কাবাসী, আমি যদি মক্কার পার্লামেন্টে যাই, মক্কার নারীরা নিরাপদ হবে, বাবারা নিরাপদ হবে, যুবতী মেয়েরা নিরাপদে তারা বাড়ি ফিরে যাবে। আল্লাহু আকবার। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন আল্লাহু আকবার। চলেন সামনে চলেন, জায়গা মতো যাওয়া দরকার। দিনের নবী রাত্রে বেলায় ওয়াজ করে আসে, পরের দিন ওই মানুষ মুসলমান হয়ে যায়। আরো জোরে। নির্বাচনের সময় আছে আর মাত্র 2 মাস। আবু জেহেল রাতের বেলা চিন্তা করে, আমার টাকা আছে, সৈন্য আছে, হুন্ডা বাহিনী আছে, গুন্ডা বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, ধারুদার আছে, আমার নানান রকমের লেভেলের লোক আছে, সিএনজি বাহিনী আছে, এত কিছু থাকতে পারে। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটার একটা জিনিস আছে মক্কাতে, সবাই এক বাক্যে চিনি, আব্দুল্লাহর বেটা জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে না। আবু জেহেল রাত্রে বেলা তার ঘুম ধরে না, চিন্তা করে অমুক সেন্টারে পাশ করলে অমুক সেন্টারে ফেল, অমুক সেন্টারে অমুক নেতাকে এত টাকা দেওয়া লাগবে, অমুক সেন্টারের দায়িত্ব আছে অমুক। কিন্তু আব্দুল্লাহর বেটার কিছু লাগবে না। আব্দুল্লাহর বেটার চেহারা যেই মানুষ দেখে, রাত্রে বেলায় ঘুম হারাম হয়ে যায়, সকালে এসে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ছোট্ট একটা কথা বলি, আপনাদের কষ্ট হবে, বলবো। দিনের নবী দুনিয়াতে আসছে, আসার পরে সুরাইবা নামক দাসী ওনার কোলে আছে।
সুরাইবা দাসী তার মার কোলে দিলেন, আমিনার কোলে দিলেন। শুনতেছেন আপনারা প্রিয় ভাইরা, যুবক ভাইরা, শুনতেছেন আপনারা? শোনেন, সুরাইবা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছেন, শোনেন, আপনার এমন একজন নাতি হয়েছে, এত সুন্দর চেহারার সন্তান আমি জীবনে দেখি নাই। সবাই খবর পেয়ে গেল, চলে আসছে রাসূলকে দেখার জন্য, ছোট্ট বাচ্চাকে দেখার জন্য। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় যদি মাসুম বাচ্চা হয়, আমার মা বোন যারা আছেন দেলের কান লাগান, বাচ্চাকে দেখতে এসে কেউ বলে ঠিক বাবার মতো হয়েছে, কেউ বলে মার মতো হয়েছে, কেউ বলে দাদার মতো নাক হয়েছে, কেউ বলে যে না ঠোঁটগুলো হয়েছে নানির মতো, কেউ বলে মাথার চুল হবে ওর দাদার মতো, ইত্যাদি কমেন্ট করে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূলের ছোট্ট চেহারা দেখে সবাই বলতো দাদার মতো হয় নাই, বাবার মতো হয় নাই, নানির মতো হয় নাই, মার মতো হয় নাই, ইনি হয়েছেন রাহমাতাল লিল আলামিনের মতো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শোনেন, আবু জেহেল চিন্তা করে, এক নম্বর গুণ আমার ভাতিজার মিথ্যা কথা বলে না, দুই নম্বরে আমার ভাতিজা তার অনেকগুলো মুজিজা আছে। এদিক দেখেন, আবু জেহেল একদিন হাতের মধ্যে খেজুর নিয়ে যা বলতেছে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি মুসলমান হব। সুবহানাল্লাহ কয় না কেন? সময় বড় কম। দিনের নবী আমার চক্ষু বন্ধ করে দিলেন। একটু পরে চোখটা মেলায়া আবু জেহেলকে ডাকতে বলে, চাচা আমি কেন বলবো, আপনার হাতের মধ্যে কি আছে ওই বস্তুটাই যদি বলে তাহলে কেমন হয়? চোখ বড় বড় করে আবু জেহেল বলে, এটা মানুষ না জিন, ভিতরে যে আছে সেই বলবে। আবু জেহেল বলে ভালো হয়। দিনের নবী বলে, চাচা আপনি আপনার হাতকে জিজ্ঞেস করেন আমার হাতের মধ্যে কি আছে। আমার ভাতিজা বলতে বলল। প্রাণের ভাইয়ারা আমার, এদিক দেখেন তিরমিজির রওয়ায়াত, দিনের নবীকে সামনে নিয়ে আবু জেহেল বলে আমার হাতের মধ্যে কি আছে বলে দিয়ে দাও। হাত থেকে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিনের নবী গো, আমি উমুকের বাগানের খেজুর বলতেছি। অসংখ্য মুজিজা, অসংখ্য। এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। বাদ দিলাম, অতএব মুজিজা দিয়ে, সত্যবাদিতা দিয়ে তাকে দাবানো যাবে না। টাকা যত তোমার থাকতে পারে, কর্মীও তোমার থাকতে পারে, উপরে ফটর ফটর চলবে, ভিতরে অন্য কাম করে সেটআপ হয়ে যাবে। আরে দুই হাত ধরে বলেন না, কেউ খেতে পারে জোরে বলেন। এ বাংলার জনগণ সত্য জিনিস এখন জানতে শিখেছে। আওয়াজ খুলে বলেন ঠিক না ঠিক? কি কিছু কিছু লোক করছে না, আজকের ওয়াজ জাগা মতো হচ্ছে। কি কাকা? হ্যাঁ, ভালো করে শোনেন, মনি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা ভাইরাল হওয়ার জন্য কত কি চলতেছে এখন বাংলাদেশে। এক পাগলা সেদিন নেটে ঝুমকা লাগালি, রূপের বিজলি ঝরালি, এই গান কয়ে বক্তা ভাইরাল হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের টিকটকেরা এটা নিয়ে আবার নানান রকমের কাটিং চলতেছে। এই ভাইরাল করে বাংলাদেশের এমন ভাইরাস তৈরি হয়ে গেল, আপন বিয়ে করা বউকে উলঙ্গ করতে কোনো দ্বিধাবোধ করতেছে না ক্যামেরার সামনে। শুধু তাই নয়, নিজের ইজ্জত পর্যন্ত, সম্মান আভ্রুত পর্যন্ত বিক্রি করার জন্য যেই দেশের যুবকরা প্রস্তুত থাকে শুধুমাত্র নিজেকে ভাইরাল করবে এই একটা আশা নিয়ে, নাউজুবিল্লাহ। জোরে বলেন না কেন? আমি ওই সমস্ত টিকটকার আর ওই সমস্ত ইউটিউবারকে বলতে চাই, ওই সমস্ত মিডিয়াম্যানদেরকে বলতে চাই, ভাই আপনি দুনিয়াতে ভাইরাল হলেও কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে বিকৃত করা হবে। সূরাতুল আনফাল থেকে দলিল নেন, আপনার চেহারাটাকে বিকৃত করা হবে। আপনার চেহারা ওই দিন আশরাফুল মাখলুকাত মানুষের মতো হবে না, আপনার চেহারাটা হবে শূকরের আকৃতি। আরো দলিল, হাদিসে দাইয়ুত শব্দ ব্যবহার করা হয়েছে যারা বেপরদায় চলাফেরা করে, মাসাঙ্গে বসে যারা আলাপ করে। এটা মনে হয় আমার স্ত্রী ওই জায়গায় বসে, হিন্দুদের স্ত্রীরা ওই জায়গায় বসে, কথা না বলে হবি। এটা আমার মা, আপনার বোন, আমার বোন, আপনার চাচি, আমার চাচি, এই তো নাকি বলেন?
তা আমার স্ত্রী যদি উলঙ্গ হয়, আমার স্ত্রী যদি বেপরদায় চলে, এই দোষ মনে হয় এই চাচার ভাগত যাবে, এই চাচার ভাগত যাবে, কার যাবে? নিজের আসবে। এদেরকে দায়ুস বলা হয়, দায়ুস মোজাক্কারের সিগা। কিয়ামতের ময়দানে যারা বেপরদা হয়ে মিডিয়ার সামনে এসে নিজেকে উলঙ্গ বেহায়াপনা দেখাচ্ছেন আর ভাইরাল হওয়ার চিন্তা করতেছেন, এদের চেহারা কিয়ামতের ময়দানে শুকরের আকৃতি হবে। রাসূল বলবেন, আল্লাহ এদের চেহারা এরকম হইলা কেন? আল্লাহ ডাকতে বলবে, দুনিয়াতে এরা উলঙ্গ বেহায়াপনা করে চলতে, এই জন্য এদের চেহারা শুকর আকৃতি হয়েছে। আর সফল মাখলুকাত তো কখনো আল্লাহর হুকুম আবার ঠিক করতে পারে না। চিৎকার করে বলেন, কথা ঠিক না ঠিক? আর এক সাইজের বাবা শুরু হয়ে গেছে বাংলাদেশে, নিজের দল ভালি করার জন্য নানান রকমের তাল তারা মারতেছে। ওগো আমার দয়াল খাজা, আমারে দিও না সাজা, মরা রুহু করো তাজা, অন্তর করো নুরানি, অন্তর করো নুরানি। তুমি খাজা পারের নাইয়া, আমারে পার করিও, আমারে পার করিও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারাই ভিড়াইও। দুই হাত দেখান লাগবে যুবকরা, কই টান টান করে হাতের মধ্যে ভাঁজ থাকা যাবে না, নেমে চলে যাবো আমি। এবার একটু চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে হাত ধরে ঝাঁকি মারে বলেন নাউজুবিল্লাহ। হাত নামান। ওর খাজা কি নুরানি করবি গো? কলব নুরানি করার ক্ষমতা খাজার আছে, কথা কন না কেন? আছে। দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশে নাই, সময় বড় কম, চলে না একটু সামনে যায়। এ ছেলে উঠলো কেন? ওই ছেলে এবার কই যাবা? এ বসো। এ মনে করছে অন্য হুজুর, তাই মনে করছে। বসো বসো বসো, ভালো করে শোনেন। আবু জেহেল চিন্তা করে কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগবে। দিনের নবীর মোজেজা আছে, আমাকেও মোজেজা খাটান লাগবে, কিন্তু আমার তো কিছু নাই, আমার খালি আছে গরম। গরম মানে বোঝেন না? ভাব ভাব। এতে গত 14 বছর আপনারা দেখেন নাই, বাপ চলাই অটো, কি চলায়? কথা কয় না কেন? ওর বেটা কয়দিন নেতার পিছে ঘুরে হচ্ছে স্যামসু, ওই যে আলসার গাড়ি, আলসার পর্যন্ত যেটা পালসারের ছোট ভাই, এই আলসার নিয়ে এসে কাদিরপুর বাজারে ক্যাক করে ব্রেক করে কয়, আমাকে চেন, আমি ভাইয়ের লোক। এরকম স্যামসু এতদিন ছিল কি ছিল না? কথা কন না কেন? হ্যাঁ, দুঃখ থোয়ার জায়গা নাই। আবু জাহেল চিন্তা করে, আমার ভাতিজা সত্যবাদী, জীবনে মিথ্যা কথা বলে নাই, তার অনেক মুজিজা মানুষ জানে। প্রিয় ভাইরা আমার, আমার ভাতিজা যদি ইশারা করে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগবে। আবু জাহেলের বাল্য বন্ধু ওয়ালিদ বিন মুগিরাকে রাতের বেলায় খবর দিল। ওয়ালিদ বিন মুগিরা রাতের বেলায় চলে এসে দুইজন সূরা মজলিসে বসে গেল। আবু জাহেল ওয়ালিদ বিন মুগিরাকে ডাক দিয়ে বলে, বন্ধু শোনো, পোস্টার ঠিকই থাকবে, মার্কা ঠিকই থাকবে, কিন্তু আমার ছবি সরাইয়া তোমার ছবি দিব। আমার ভালো করে জানা আছে তোমার কাছেও একটা জাদু আছে। মিশরের বাহরাইনের বাদশা তোমাকে একটা পুতুল দিছিল, যেরকম কি দিছিল? হ্যাঁ, কথা কয় না পারে। পুতুল আপনারা চেনেন না? পুতুল চেনেন না? পুতুল, পুতুল একটা পুতুল ওয়ালিদ বিন মুগিরাকে উপহার দিয়েছিল। এদিক শোনেন, এই পুতুলের কাজ ছিল, পুতুলের জাদু ছিল। পুতুলকে নাড়া দিয়ে যদি সামনে রাখেন, এই যে রাখলাম, এই পুতুলকে নাড়া দিয়ে যদি সামনে রাখেন, এই পুতুলকে যা বলতে বলবেন পুতুল তাই বলতে পারতো। যেরকম মারহাবা নো, এবার আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা, কালো বিদ্যা, ভালো করে শোনেন। ওয়ালিদ বিন মুগিরাকে লক্ষ্য করে আবু জাহেল ডাকদা বলে, দোস্ত যা হইছে হোক, ছবি কাটায়া তোমারকে ঢোকায়া দিব। তার মানে তুমি নেতা, তোমাকেই পাস করতে হবে। আর তোমার পিছনে যত শক্তি এবং যত সামর্থ্য, স্টেন গান, মেশিন গান, এরপরে বোমা বারুদ, এরপরে গরম পানি, ঠান্ডা পানি, এরপরে দাঙ্গা বাহিনী যা লাগুক না কেন তোমার পিছে দেওয়া হবে। দিনের ভোট দিনই করা যাবে না, আগের রাত্রে ভোট কাটিয়ে আমরা যেন ঠিক মতো কমপ্লিট করতে পারি। আল্লাহ ডাক দে বলে, রে পাগল, তামাম বিশ্ব একদিকে হওয়া আর আমি আল্লাহ পাক কোরআনকে
বিজয় করে দিব। চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, আর তার চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীক ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, তাকবীর। ওরা নানান রকমের ফন্দি করবে আর আমি আল্লাহ পাক কোরআনকে বিজয় করে দিব। ডাকসু ডাকসু। আমার কথা কি বুঝতে পারেন? কথা কি বোঝা যায়? ভালো করে শোনেন। ওলীদ বিন মুগিরাকে দাঁড় করায় দেওয়া হলো। ওলীদ বিন মুগিরাকে প্রসাদ দিল। ওলীদ বিন মুগিরার টাকার অভাব নাই, ওলীদ বিন মুগিরার টাকার অভাব নাই, সমস্ত কিছু তার একদম কমপ্লিট আছে। ভালো করে শোনেন। আবু জেহেল একটা শর্ত দিছিল, আব্দুল্লাহর বেটা যেন কখনোই মক্কার প্রেসিডেন্ট না হইতে পারে, এটাই হলো শর্ত। প্রাণের ভাইয়েরা আমার, ভোটের আছে মাত্র আর 1 মাস। জোরে বলেন কয় মাস? আরো জোরে, জোরসে বলেন, আরেকটু জোরে। 1 মাস সময় আছে। আবু জেহেল একটা মিটিংয়ের ব্যবস্থা করলো। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি প্রিয় ভাইয়েরা আমার, একটা মিটিংয়ের ব্যবস্থা করে 1 নয় 2 নয় 2 লক্ষ পথসভা, একটা পথসভায় 2 লক্ষ মক্কার আমজনতাকে ইনভাইট করলো। হাতের মধ্যে নগদ 500 করে টাকা, একটা করে মনে করেন পোলার প্যাকেট। কথা কি বুঝতেছেন আপনারা? জি, এইটা নিয়ে মক্কাতে 2 লক্ষ মানুষের আমদাম দেওয়া হলো। 6 জন বক্তা উপস্থিত হয়ে গেল বক্তৃতা দেওয়ার জন্য। হাই রে নেতাকে রে মশান, কথা কয় না কেন? জীবনী পাঞ্জাবি গায়ে দেয় না, নির্বাচনের আগে জিলে মিলমিলে পাঞ্জাবি গায়ে দেয়, দেখলে ভিতরে একবার কলজে কাটে ওঠে একদম। কথা কয় না কেন গো? এটা কোন সাইনবোর্ড মানুষ মনে হয় বোঝে না। ভালো করে শোনেন, মনোযোগ দেন কথায়। ও কাদিরপুরবাসী, 6 জন বক্তা নানান রকমের বক্তৃতা দেওয়া শুরু করে দিল। তাফসিরে ইবনে কাসির সূরাতুল মুনকারমের শানে নজুল লিখতে গিয়ে লেখে, ওই স্টেজের মধ্যে রাসূলের বিরুদ্ধে 6টা মামলা দায়ের করে। 1 নম্বর মামলা ছিল সে হলো রাষ্ট্রদ্রোহী, সে মিথ্যা কথা বলে, সে হলো মাজনুন, সে হলো পাগল। ওই স্টেজের মধ্যে আবু জেহেল দাঁড়াইয়া ওলীদ বিন মুগিরার পরিচালনায় ওই স্টেজের মধ্যে 2 লক্ষ আমজনতার সামনে কামলিওয়ালা নবীকে 6টা মামলা যখন দায়ের করে দিয়ে দিল, 6 জন মিটিংকে পাশ করে দিল। ওই বৈঠকে ওই স্টেজের মধ্যে আব্দুল্লাহর বেটাকে গলায় রশি লাগাইয়া ফাঁস দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ ডাক দে বলে, রে পাগল, তোমরা যত রকমের খেলবা, যত রকমের পরিকল্পনা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পরিকল্পনা নিয়ন্ত্রণকারী। চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার। সময় বড় কম, সংক্ষিপ্ত করে বলছে শোনেন। স্টেজের মধ্যে রাসূলকে ইনভাইট করা হলো, কেউ নাই, কেউ সাথে নাই, একমাত্র আবু বকর। অনেক প্রায় 19 জন বাহিনী গেছে রাসূলকে ধরার জন্য। কামলিওয়ালা নবী বললেন, রে বাহিনীরা, আমাকে অ্যারেস্ট করা লাগবে না, আমাকে রশি পরানো লাগবে না, আমি স্বেচ্ছা স্টেজে যাইতে রাজি আছি, কোনো রকমের সমস্যা নাই। ঈমান, দিস ইজ ঈমান। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। রাসূল আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়, 19 জন তার পিছনে যায়। সাইয়েদনা আবু বকর চক্ষুকে নিম্নগামী করে আল্লাহর দরবারে দরখাস্ত করে, মাওলা গো, ওই স্টেজের মধ্যে নাকি আমার হাবিবকে, তাকে নাকি দুনিয়ার থেকে ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ড তো দেওয়া দূরের কথা,
আমার সামনে যদি হাবিবকে একটা কটু কথা বলা হয়, আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব। আল্লাহ ডাকতে বলে, আবু বকর তোমার চিন্তা করার দরকার হয় না। যুগে যুগে মুমিনদের উপরে যতগুলো স্টিম রোলার চলেছে, মুমিন যদি আমার উপরে ভরসা করে, আমার উপরে যদি তারা আস্থা রাখে, আমি আল্লাহ পাক যুগে যুগে মুমিনদেরকে বিজয় দান করে দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। দুই হাত তোলা লাগবে জোরে কোন আল্লাহু আকবার। স্টেজের মধ্যে এসে রাসূল ডান পাশে বসলেন, আর ওলীদ বিন মুগিরার পুতুল আছে সামনে। কোথায় আছে? কথা কয় না। কোথায় আছে? আবু জেহেল ভালো করে জানে যে রাসূলকে তো আমরা নিয়ে আসতেছি, কিন্তু উনি পার হয়ে যাবে। আরো জোরে। দুনিয়ার চান্দুগুলো ভালো করে জানে কোরআনকে এমনি এমনি ঠেকানো যাবে না, কোরআন আলাদা জিনিস। তামাম পৃথিবীর রাম আর বামগুলো যদি বাংলাদেশের সমস্ত পাণ্ডুলিপি পুড়ে দেয়, কোরআনের একটা পাণ্ডুলিপিও নাই। তিনজন অন্ধ হাফেজকে যদি এ জায়গায় নিয়ে আসা হয়, মাত্র 3 ঘন্টার মধ্যে নতুন একটা পাণ্ডুলিপি মুসলমানদের জন্য তারা উপহার দিতে পারে। চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠিক? আরে আওয়াজ দেন না কেন? ঠিক না ব্যাঠিক যারা বলেন। দিনের নবী ডান পাশে বসলেন। 1 নম্বর মামলা হলো পাগল। জোরে কোন কি? মামলাগুলো সিরিয়াল বাই সিরিয়াল পড়তেছে। দুঃখজনক হলেও সত্য, তাফসীর ইবনে কাসির লেখে ওই 2 লক্ষ আমজনতার মধ্যে সবাইকে ইনভাইট করে, কুরাইশ বংশের একজনকেও ইনভাইট করা হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই। রাসূলের চাচা আমিরে হামজা চিন্তা করলেন, আমার ভাতিজাকে নাকি তারা আজকে রশি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। একটু যাই না কেন, দেখি না কেন কি তারা করতেছে। দরজার সামনে এসে রাসূলের চাচা আমিরে হামজা বসে গেল। মারহাবা খন। আরো জোরে কন না কেন? প্রাণের ভাইয়েরা, আমার অ্যাঙ্গেল করে একটা কথা বলি। ওই যুগের মধ্যে কুরাইশ বংশের সমস্ত মানুষকে দেখে এলাকার লোক থরথর করে কাঁপতো। নবী বংশের মানুষ। আমিরে হামজা বসে গেছে। একটা একটা করে মামলা বলা হলো। রাসূল মাথা নিচু করে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ ডাকতে বলে হাবিব, আল্লাহ ডাকতে বলে জিবরাইল, আর দেরি করো না। আমার হাবিবের চোখের পানি আমি বুঝতে আমার বড় কষ্ট হয়, তুমি হাবিবকে জানাই দিয়ে দাও। তামাম মক্কাবাসী কেন তামাম বিশ্ববাসী তারে পাগল বলতে পারে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করে দিলাম। ওই স্টেজের মধ্যে ওই দিন সূরাতুন নূন কলমের প্রথম 4 আয়াত নাজিল হয়ে যায়। জিবরাইল এসে ওহী নিয়ে দাঁড়ায় গেল আল্লাহর রাসূলের সামনে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরে ভাই জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। শুনেন, ওয়াজ বোঝার জিনিস, ওয়াজ খাওয়ার জিনিস না। আমি 2 কেজি করে মাপি আপনা করে দেবো, আপনারা সগলি মিলে বাড়িতে বসে থেকে বিবির সাথে বসে থেকে খাবেন, এটার নাম ওয়াজ না। ওয়াজ জাগাই বোঝার জিনিস। ভালো করে শোনেন। আল্লাহ 1 নম্বর বলতেছেন নুন হরফে মুকাত্তাআত। পৃথিবীতে এত বৈজ্ঞানিক হলো, এত রাষ্ট্রবিজ্ঞান হইল, এত ভূতত্ত্ববিদ হইল, এত কিছু হবার পরেও, এত কিছু আসার পরেও আজ পর্যন্ত কেউ নুন কলম আলিফ লাম মিম হরফে মুকাত্তাআতের অর্থ ভেদ করতে পারে নাই, বের করতে পারে নাই। এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। এত বক্তা, এত মুফাসসির, কারু 1.5 লাখ, কারু 2 লাখ, কারু 3 লাখ। আগেই টাকা দেওয়া লাগে, পরে দেওয়া লাগে। গরম ভাত, ঠান্ডা ভাত, লাল পানি, সাদা পানি। মিজা কথা বললাম। এত দামি দামি বক্তা হওয়ার পরও হরফে মুকাত্তাআতের অর্থ আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারে নাই, বের করতে পারে নাই। আল্লাহ ডাকতে বলতেছেন, আমি নুন বর্ণের কসম দিলাম আর কলমের কসম দিলাম। যেই কলম লৌহে মাহফুজের উপরে ঝুলন্ত আছে, যেই কলম দ্বারা প্রথম মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, এই 2টা জিনিসের কসম দিয়ে আমি আল্লাহ পাক হাবিব আপনাকে জানায় দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আপনি পাগল নন, আপনি আমার পক্ষ থেকে নিয়ামত। আরো জোরে বলেন না কেন? নিয়ামতের আরো দলিল নেন। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আমর গায়েব, ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। সময় বড় কম, আমাদের আগেই কইলাম 2 নম্বর কথা কি বুঝছেন আমার? আমি একটু জোরে মারতেছি যাতে বোঝার জন্য সুবিধা হয়, সময়ের মধ্যে যেন কভার হয়ে যায়। ভালো করে শোনেন। তাহলে 6টা মামলার মধ্যে একটা ডিলেট থাকে, কয়টা? জোরে কন না কেন? সংক্ষিপ্ত কথা হলো ফাঁসির মন্ত্র সাজানো হয়ে গেল। আমিরে হামজা কোষবদ্ধ তরবারি বের করে বলতেছে আখনাস বিন শরাইব, একদম সামনে চলে আসছে স্টেজের। আল্লাহু আকবার কয় না কেন? রাসূলের চাচা স্টেজের সামনে এসে বলতেছে আখনাস বিন শরাইব, শোনো আব্দুল্লাহর বেটা, তোমার একটা প্রশ্ন হলো, এই 2 লক্ষ মানুষের মধ্যে জারত সন্তানকে তুমি যদি তাকে দেখাই দিতে পারো, তোমাকে আমি বাড়ি থুয়ে আসবো, তোমার নামে কোনো মামলা হবে না। আরো জোরে, তুমি প্রশ্নের আনসার আমার কানের মধ্যে কও। দিনের নবী আমার চক্ষু বন্ধ করলেন। জিবরাইল ডাকতে বলে, রাসূল আপনার চিন্তা করার দরকার নাই, উতিল্লিম বাদা যালিকা জানিম। সূরাতুন নূন কলমের 13 নম্বর আয়াতে দিক দেখেন, প্রশ্নকারী হলো জারস। আমি কিন্তু নামে চলে যাবো, কিন্তু গায়ে দিলাম, কিন্তু জোরে কর না কেন? আল্লাহু আকবার। রাসূল আমার চক্ষুটা খুলে বলতেছেন, ওলীদ বিন মুগীরা তোমার কানের মধ্যে কেন আমি কমু? এ কথা যদি আমি মাইকের মধ্যে বলি তাহলে কেমন হয়? ওলীদ বিন মুগীরার মাথা খারাপ হয়ে গেল। দিনের নবী সালাম দে বলতেছেন, ও মক্কাবাসী, তোমরা ভালো করে জানো আমি আব্দুল্লাহর বেটা জীবনে কোনোদিন আমার জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। তোমাদের যিনি নেতা, কোরআনের পক্ষে যিনি দাঁড়াইছেন, মক্কার প্রেসিডেন্ট হবেন, এই লোকটাই হলো এই 2 লক্ষ মানুষের মধ্যে জারত সন্তান। 2 হাত তুলে বলেন না, আল্লাহ খুশি হয়ে যাবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কেবারে এই মসজিদের ইমাম যদি, এই ওয়ার্ডের মেম্বার যখন দাঁড়ায়, এই মসজিদের ইমাম যদি এটি খুতবা দেওয়ার সময় কয়, খবরদার এই ইমাম এই মেম্বার সাহেবক ভোট দেবেন না, ওই বলে ওর সমস্যা, চরিত্র সমস্যা হওয়ার, তাহলে এই পাড়ার মানুষ এই ইমামের কথা ওভারটেক করে কি ভোট দিবি? রাসূল যখন এ কথা বলেছে যে এই ওলীদ বিন মুগীরা এজারত সন্তান, অর্থ এতদিন পোস্টার খরচ, এরপরে ওই যে আলসারের তেলের খরচ, গোল্লিপ সিগারেটের খরচ, নানান রকমের পোলার প্যাকেটের খরচ সব শেষ। তরবারি বের করে বলে, আব্দুল্লাহর বেটা তোমার গর্দান এখনই কাটবো। রাসূল বলে, আপত্তি নাই। বলে প্রমাণ দাও। সংক্ষিপ্ত করে বলি, রাসূল বলতেছেন প্রমাণ নাও। তুমি যে জারত সন্তানের প্রমাণ আমাকে দেওয়া লাগবে না। তোমার মার নাম হলো ঝর্ণা। জাবালে আবু কুবাইজার পদদেশের পাশেই যেই পাহাড়, ওই পাহাড়ের পদদেশে তোমার মা এখন ঘুমান্ত আছে। তোমার মায়ের বয়স চলতেছে হলো 97 বছর। তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, তোমার মা অ্যানসার করে দিবে তুমি হালাল জাদা না হারাম জাদা। ওদে এটা ছোট বাচ্চা কয় টুকরা করছে বা এটা কারা কারা শুনে হাত দেখান তো। আলহামদুলিল্লাহ। আর 2 রাকাত নামাজে কয়টা সেজদা আছে? আমার কয় 4টে। হ্যাঁ, কয়টা? আরো জোরে বল। হ্যাঁ, ভালো করে শোনেন। ওলীদ বিন মুগীরা 12 জন বাহিনী নিয়ে পাহাড়ের পদদেশে গিয়ে 97 বৎসরকার মা অসুস্থ হয়ে কাতরাচ্ছে গুহার মধ্যে। আবু জেহেল সঙ্গে আছে। ওলীদ বিন মুগীরা মাকে ওপর করে শোয়া, বুকের ওপরে পা দিয়ে তরবারি নিয়ে গলার মধ্যে তরবারি দিয়ে বলতেছে, আজকে তোর জন্য আমি নেতা হইতে পারতেছি না। কি হইতে পারতেছে না? কি কথা কয় না গা? কি হাইরে নেতা। হ্যাঁ, কি আর কই, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা।
প্রাণের কাদিরপুরবাস ডাক দেবলে আজকে তোর জন্য আমি নেতা হইতে পারতেছি না, প্রধানমন্ত্রী হইতে পারলাম না। আমাকে আব্দুল্লাহর বেটা আমাকে হারামজাদা বলে। মা সত্যি করে বলো আমি কি হালাল জাদা না হারাম জাদা? ওলীদ বিন মুগীরার মা ডাক দে বলে, ওলীদ বিন মুগীরা আমি লাতমানা তার কাবা ঘরের কসম দে বলি, এতদিন যা করছি এই মৃত্যু শয্যায় শায়িত হয়ে আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। কাবা ঘরের কসম দে বলি তুমি হলো টাটকা হারামজাদা। ইসলাম দুনিয়াতে এমনি এমনি আসে নাই। আপনারা হলেন টাটকা খোদাই সুন্নাত মুসলমান। আপনার বাবা মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আপনার দাদা ছিল মুসলমান তাই আপনার বাপ মুসলমান। কথা কন না কেন? এই ইসলাম নিয়ে আসতে কত কষ্ট রাসূলের হয়েছে তা কি একবার চিন্তা করেছেন? না গো, অন্যদিকে গেলে সমস্যা, সময় বড় কম। প্রাণের ভাইরা আমার কোনো কথা বলতে পারতেছে, কোনো দিকে যাওয়ার ও তো বললাম না 2 নাম্বার। হ্যাঁ, কয় নাম্বার? হ্যাঁ, প্রাণের ভাইরা আমার পিছন থেকে আবু জেহেল ঠোকা মারে, ওলীদ বিন মুগীরার কাজ হবে না, এখন তোমার পুতুল। তুমি তোমার পুতুলকে যা বলো যে কি হয়েছে না হয়েছে, আমার মায়ের মাথা ঠিক নাই, সে অসুস্থ মানুষ, এখন আমি হালাল জাদা না হারাম জাদা এটার প্রমাণ দিবে পুতুল। কে দিবে? একসাথে বলেন, সবাই বলেন, ওলীদ বিন মুগীরা হালাল জাদা না হারাম জাদা প্রমাণ কে দিবে? এই পুতুল দিবে। এই পুতুল কে দিবে? বাবা পিছন থেকে বলেন। এই পুতুল কি বলে না বলে শেষ ফিনিশিং পর্যন্ত কারা কারা শুনবেন হাত দেখান। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন।